শুভেচ্ছা। এবার আমরা দেখব টেরাফর্মকে ব্যবহার করে কিভাবে S3 বাকেট তৈরি করতে হয়। S3 বাকেট মূলত AWS এর অবজেক্ট স্টোরেজ। এই স্টোরেজ কি এগুলোর বিস্তারিত AWS এর ভিডিওতে পাবেন। আমরা কিভাবে S3 বাকেট তৈরি করতে হয় সেটি এটাতে দেখব। আমরা গত ভিডিওতে দেখেছিলাম IAM, সিক্রেট কি এবং লোকাল হোস্টের সাথে AWS এর কানেকশন এস্টাবলিশ এবং সর্বশেষ EC2 ইনস্ট্যান্স তৈরি করা টেরাফর্মকে ব্যবহার করে লোকাল হোস্ট থেকে AWS ইন্ডিয়া এটা আমরা করেছিলাম এই কাজগুলো। আজকে আমরা করব আমাদের লোকাল হোস্ট থেকে আমরা আমাদের AWS প্ল্যাটফর্মে একটি S3 বাকেট তৈরি করব। আমরা গত পর্বে যেটা তৈরি করেছিলাম যে ইনস্ট্যান্সটি EC2 সেটি এখানে আছে। আমরা আমাদের ওই ফাইলটিতেই প্রবেশ করি। আমরা ফাইলটিতে প্রবেশ করলাম। আমাদের গত পর্বের যে কোড আমরা লিখেছিলাম সেটি এখানে আছে। আমরা এটা দিয়ে আমাদের AWS লোকালের ভিতর কানেকশন এস্টাবলিশ করেছিলাম, অর্থাৎ প্রথম ইনিশিয়ালাইজেশনটি এখান থেকে করেছিলাম। এরপর আমরা EC2 ক্রিয়েটের জন্য আমরা এই কমান্ডটি চালিয়েছিলাম। এবার আমরা যেটি করব, আমরা একটি S3 বাকেট তৈরি করব। S3 বাকেট আমরা এখানে S3 বাকেটের কোড আমরা চাইলে আমরা নিজেরাও লিখতে পারি, আবার চাইলে আমরা গত দিনের মতো ব্রাউজ করে বা চ্যাট জিপিটি বা অন্য AI টুল ব্যবহার করে এটি করতে পারি। আমরা একটু ব্রাউজ করি। AWS S3 বাকেট ফর টেরাফর্ম এটি লিখে আমরা এন্টার দিলাম। আমাদের প্রথম যেটি আছে এটা টেরাফর্মের রেজিস্ট্রি থেকে আমরা এখানে গেলাম। দেখুন আমাদের এখানে কিন্তু দেওয়া আছে রিসোর্স। আমরা আগেই বলেছি রিসোর্স দিয়ে যে কোনো সার্ভিসের কোড শুরু হবে। আমরা এটিকে কপি করে নিলাম। আমরা কপি করে নিয়ে আমাদের ফাইলে চলে গেলাম এবং এখানে পেস্ট করে দিলাম S3 বাকেট যেখানে লেখা আছে। এবং এখানে কিছু আমরা একটু দেখি রিসোর্স AWS S3 বাকেট। আমরা নামটি আগে EC2 ইনস্ট্যান্সের যে নাম দিয়েছিলাম সেই নামই দিব, আমাদের চ্যানেলের নাম সংক্ষেপে। এবং এই যে বাকেট নেম এটি কিন্তু একটু ইন্টারেস্টিং, কারণ এই নামটি সবসময় ইউনিক হতে হবে। S3 বাকেট হলো একটি গ্লোবাল সার্ভিস। যেহেতু এটি গ্লোবাল সার্ভিস তাই এই নাম যদি কেউ একবার নিয়ে ফেলে সেই নাম আমরা দিতে পারবো না। তাই আমরা একটি ইউনিক নাম দিব এখানে। আমাদের কমন আমরা যেটি ব্যবহার করছি তারপরে আমরা আরও কিছু যোগ করে দিলাম যেন কোনো নামের সঙ্গে এটি কনফ্লিক্ট না করে। আমরা ট্যাগ অর্থাৎ নাম কি দিব আমরা এখানে, অর্থাৎ ডিসপ্লে নেম আমাদের এটি শো করবে। আমরা আমাদের চ্যানেলের নামই দিলাম। এনভায়রনমেন্টের দরকার নেই, এটি কোনো জরুরি বিষয় নাই। আমরা এই কমান্ডগুলো লিখে যদি আমরা এখন অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু আমাদের একটি S3 বাকেট তৈরি হবে। আমরা সেভ করে বের হলাম। আমরা ঠিক আগের মতোই আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাব। আমরা ঠিক আগের মতোই আমাদের কমান্ডগুলো চালাবো। টেরাফর্ম ইনিটটি প্রথম চালাবো। আমাদের ইনিট সাকসেসফুলি হয়েছে। এবার আমরা প্ল্যান দিব। আমি আগেই বলেছিলাম এই প্ল্যান কমান্ডটি হলো মূলত ওয়ান কাইন্ডস অফ ড্রাই রান, অর্থাৎ আগে থেকে আমাদেরকে কি কি হতে যাচ্ছে তার একটি আউটপুট দেখিয়ে দিবে। কোনো মিস্টেক থাকলে ভুল থাকলে সেটিও ধরিয়ে দিবে। আমরা এন্টার দিলাম। দেখুন আমাদের এখানে বলছে অন টু অ্যাড, অর্থাৎ একটি নতুন জিনিস অ্যাড হবে এবং কি কি হবে সেগুলো কিন্তু আমাদের এখানে বলে দিচ্ছে। কি নাম হবে, বাকেট কি হবে, ডোমেইন নেম কি হবে, প্রিফিক্স কি হবে, সব কিছু কিন্তু এগুলো এখান থেকে পেয়ে যাবে। আমরা এবার প্ল্যানের জায়গায় অ্যাপ্লাই দিব। আমরা অ্যাপ্লাই দিলাম। আমাদের কাছে ইয়েস নো চাইবে। আমরা এখানে ইয়েস দিলাম এবং এখানেও বলছে একটি জিনিস অ্যাড হবে এবং ইয়েস নো দিয়ে সেটা কনফার্ম বলছে। আমরা একটু দেখে নিই। এখানে কিন্তু আমাদের কোনো S3 বাকেট এখন পর্যন্ত আমি তৈরি করিনি, কোনো S3 বাকেট, অর্থাৎ ক্রিয়েট S3 বাকেটে যেতে বলছে। আমরা এই ইয়েস দিয়ে যখনই আমরা এন্টার দিব তখনই কিন্তু S3 বাকেট তৈরি হবে। আচ্ছা, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে অনলি লোয়ার কেস ব্যবহার করতে বলছে। আমরা যেহেতু ক্যাপিটাল লেটার ব্যবহার করছি সেহেতু এটা নিচ্ছে না। আমাদের এটি একটু ঠিক করে আসতে হবে। আমাদের ফাইলে ঢুকে
অর্থাৎ বাকেটের যেটি নাম, যে নামটি আসলে গ্লোবাল সার্ভিস হিসেবে কাজ করবে। আমরা ইএস দিয়ে বের হয়ে গেলাম, অর্থাৎ আমাদের ক্যাপিটাল লেটারে যেটি ছিল আমরা সেটা স্মলার লেটারে দিলাম। আমরা আবারও ইনিট দিলাম। আমাদের কিন্তু এই কাজগুলো করতে গেলে আসলে ছোটোখাটো কিছু ট্রাবল শুটও হয়ে যায়, কারণ আমরা যখন ড্রাই রান অর্থাৎ প্ল্যান দিই তখন আমাদের মিস্টেকগুলো দেখিয়ে দেয়। প্ল্যানও নিয়েছে, আমরা অ্যাপ্লাই দেই, আমরা ইয়েস দিলাম। এখনও পর্যন্ত আমাদের কোনো বাকেট নাই, সেটি আমরা আগেই দেখেছি। আমরা এবার ইন্টার দেই। দেখুন কি বলছে, ক্রিয়েটিং, অর্থাৎ একটি S3 বাকেট কিন্তু তৈরি হচ্ছে সেটি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাপ্লাই কমপ্লিটেড, অর্থাৎ একটি S3 বাকেট তৈরি হয়েছে। আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটু প্রথম থেকেই আসি। S3 বাকেট, দেখুন আমরা যে নামটি দিয়েছিলাম ভার্চুয়াল BDWRC, সেই নামে কিন্তু আমাদের একটি বাকেট তৈরি হয়েছে। এবং এশিয়া প্যাসিফিক সিঙ্গাপুর এপি সাউথ ইস্ট 1 আমরা যে লোকেশন দিয়েছিলাম সেখানেই সেটি তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যেটি করতে চেয়েছিলাম সেটি কিন্তু সাকসেসফুলি হয়েছে। অর্থাৎ আমরা একটি S3 বাকেট অর্থাৎ সিম্পল স্টোরেজ সার্ভিস, বা যেটাকে আমরা AWS এর অবজেক্ট স্টোরেজ বলি, সেই সার্ভিসটি কিন্তু আমরা টেরাফর্ম ব্যবহার করে করতে সক্ষম হয়েছি। যাই হোক, আমাদের এই ভিডিওটি শুধুমাত্র S3 বাকেটের জন্যই ছিল। আমাদের এটা এখানেই শেষ করছি। আর আমাদের পরবর্তী ভিডিও থাকবে বিপিসির সঙ্গে অনেক কিছুই থাকবে, সাবনেট, গেটওয়ে, রাউট টেবিল, এভরিথিং, যা যা প্রয়োজন ভিপিসি করতে। আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।